কন্যা সন্তানকে যারা অমঙ্গল মনে করবে তাদের জন্য জান্নাত হবে না, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, লোকদেরকে ঘোষণা দিয়ে দিলেন, কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান জন্ম নেয়, ফালাম ইয়াদিহা, লজ্জায় তাকে যদি মেরে না ফেলে, ওয়ালাম ইউহিনহা, এবং তাকে অপমান না করে, পুত্র সন্তানদের উপরে যদি তাকে প্রাধান্য না দিয়ে তাকে যদি অপমান না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মুখে শোনায়া দিছেন, ওই ব্যক্তি যদি কন্যা সন্তানের সাথে নেককারজনক আচরণ করতে পারে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য বিনা হিসাবে জান্নাত। কিন্তু সমাজে কন্যা সন্তানকে অপমান মনে করা হয়, কন্যা সন্তানকে অপমান মনে করা হয়, এমন সমাজ আমরা তৈরি করে নিয়েছি। এমন সমাজ আমরা তৈরি করে নিয়েছি যেখানে কন্যা সন্তান জন্ম নিলে বিবির উপরে হাত উঠানো হয়। অথচ আপনি সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন, কন্যা সন্তান হওয়া কিংবা পুত্র সন্তান হওয়া পুরাটাই আপনার উপরে ডিপেন্ড করে। এখানে মেয়ের কোনো দোষ নাই, আপনার বিবির কোনো দোষ নাই। আপনার শুক্রাণুর উপরে নির্ভর করে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে। সেখানে গিয়ে আপনি যদি আপনার বিবিকে মারধর করেন, তার উপরে জুলুম করলেন। এই কারণে রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজি আগমনের পরে ঘোষণা দিয়ে দিলেন, যাদের কন্যা সন্তান হবে আর তাদের সাথে সবচাইতে সুন্দর আচরণ যারা করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জাহিলি যুগের অবস্থাটা কতটা করুণ ছিল দেখেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে ইসলাম ধর্ম পাইলেন, নবুয়ত পাইলেন। একদিন বসে আছেন, এক সাহাবী আসলেন। সাহাবী এসে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু জাহিলি যুগে আমি এমন একটা কুকর্ম করেছি যার কারণে আজও পর্যন্ত আমি সেটার জন্য লজ্জিত। নবীজি বললেন, এমন কি কুকর্ম তুমি করেছো? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দীর্ঘদিন পরে একটা কন্যা সন্তান দিয়েছিলেন। বিবাহ করেছি, কোনো সন্তান হয় না, অনেক দিন পরে একটা কন্যা সন্তান হলো। আমি লজ্জায় লোকদের সামনে যেতে পারি না, মানুষজন আমাকে অনেক কথা বলে, এই কারণে আমি মানুষের সামনেও যাই না। এভাবে কন্যা সন্তানটা আমার বড় হতে লাগলো। মোটামুটি আমাকে আব্বু ডাকতে পারে, তার মাকে আম্মু ডাকতে পারে, এমন বয়সে উপনীত হয়েছে। একদিন আমি লজ্জা আর ধরে রাখতে না পেরে মেয়েটাকে আমি তার মায়ের কাছ থেকে বুঝিয়ে এক জায়গায় নিয়ে গেলাম, মরুভূমিতে। মেয়েটাকে বললাম, মা, আমি এখানে একটা গর্ত খনন করেছি কিছু পানি উঠানোর জন্য, তুমি একটু ভিতরে নামো, তুমি ভিতরে নেমে সেখান থেকে মাটি কুড়িয়ে কুড়িয়ে আমার হাতে দাও, আমি সেই মাটিটা উঠিয়ে এক পর্যায়ে সেখানে কুয়া হয়ে যাব, সেখান থেকে আমরা পানি উঠাতে পারব। মেয়েটা বাবার কথায় বিশ্বাস করে সেই গর্তের ভিতরে নেমে পড়ল। এই সাহাবী নবীজিকে শোনাইতেছেন, আমার মেয়ে নেমে পড়ার পরে আমি আমার মেয়ের শরীরের উপরে সর্বপ্রথম কিছু মাটি দিয়ে দিলাম। মেয়ে চিৎকার দিয়ে উঠল, আব্বু, আপনি আমার গায়ে মাটি দিচ্ছেন কেন? আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম, আমার কন্যা সন্তানের এই আব্বু ডাকটা আমার কানের ভিতরে যায় নাই। এভাবে দেখতে দেখতে আমি তার গায়ের উপরে মাটি দিতে লাগলাম। এক পর্যায়ে তার কোমর পর্যন্ত মাটি দিয়ে ঢেকে গেল। আরও মাটি দিতে লাগলাম, বুক পর্যন্ত ঢেকে গেল। আরও মাটি দিতে লাগলাম, গলা পর্যন্ত ঢেকে গেল। এবার মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, কিন্তু আমি তো সেই পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম, জাহিলি যুগের মানুষ ছিলাম, লজ্জার ভয় করতাম। এক পর্যায়ে আমি মাটি দিয়ে তার মাথাটাও ডেকে দেই। কিছুক্ষণ পর ওই কবর থেকে, ওই কুয়া থেকে আব্বু ডাক আর আসছে না। তখন আমি সেখান থেকে চলে আসি। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী এই ঘটনা শোনানোর পরে নবীজি অঝরে কাঁদতে লাগলেন। কি জামানা ছিল, কি যুগ ছিল যেখানে নারীদেরকে এতটা অপমান করা হতো, লজ্জার কারণ মনে করা হতো। নবীজি বললেন, তোমাকে তো রব্বুল আলামিন ইহসান করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মৃত্যুর আগ পর্যন্ত তওবা ইস্তেগফার করতে থাকো। এই কারণে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখছি প্রত্যেকটা সভ্যতা এবং প্রত্যেকটা ধর্মে নারীকে অপমান করা হয়েছে।
শুধুমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম, যে ইসলাম ধর্মে নারীকে তার যথাযথ অধিকার এবং সম্মান প্রদান করেছে। একজন নারীর স্তর, প্রথম স্তর কন্যা সন্তান। কন্যা সন্তান হিসাবে সে তার অধিকার পেয়েছে। কন্যা সন্তান হিসাবে তাকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার ইসলাম দিয়েছে। 2 নম্বর, একজন মেয়ের দ্বিতীয় নম্বর স্তর হলো সে কারো বোন হবে। বোন হওয়া অবস্থায় ইসলাম ধর্ম তার ভাইকে আদেশ দিচ্ছে, কোনো ব্যক্তির যদি 1টা বা 2টা কিংবা 3টা বোন থাকে, তাদের সাথে যদি সে সুন্দর আচরণ করে, তাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার না করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে একজন মেয়ে যখন বোন হয়, তার ভাইকে সঠিক আচরণের জন্য ইসলাম উদ্বুদ্ধ করলো, আদেশ দিল। সঠিক আচরণ করবে তো জান্নাত, খারাপ আচরণ করবে তো জাহান্নাম। দেখবেন বর্তমানে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ পাশের বাসার আন্টির সাথে খুব সম্পর্ক, নিজের আপন বোনের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? ফুফুর খবর নেয় না, এমন অনেক মানুষ আছে ফুফুর খবর নেয় না, কিন্তু এমনিই পাড়াপড়শি আন্টি লাগে, তার সাথে বড় খাতির, ফুফুর কোনো খবর নেয় না। তার বাবা তার বোনের সাথে খবর নেয় না, পাড়াপড়শির সাথে তার অনেক মিল, অনেক ভালো আচরণ। আপন বোন বাসায় আসলে তার বড় রাগ হয়, তাকে সঠিকভাবে আদর আপ্যায়ন করতে চায় না। এমন সমাজ আমরা তৈরি করে নিয়েছি। 3 নম্বর, একজন নারী কারো স্ত্রী হবে, কারো বিবি হবে, কারো ওয়াইফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন স্বামীদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, দুনিয়াতে চলতে গিয়ে তাদের সাথে সব সময় ভালো আচরণ করো। বলে কেন ভালো আচরণ করব? নারীরা এতটা জঘন্য, আল্লাহ তাআলা তাদেরকে এতটা বাঁকা করে বানিয়েছেন, আপনি যদি একদম সোজা করতে যান ভেঙে যাবে, আবার যদি ছেড়ে দেন বাঁকা হতেই থাকতে। রব্বুল আলামিন বলেন, আশিরুহুন্না বিল মারুফ, হিকমতের সাথে সুন্দর আচরণ করে তাদেরকে নিয়ে জীবন যাপন করো। স্ত্রী হিসাবে একজন নারী তার যথাযথ অধিকার পেয়েছে। অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, আমি সংক্ষেপে বলছি। সর্বশেষ, একজন নারী কারো মা। একজন নারী কারো মা হবে। মা হওয়া অবস্থায় মার অধিকার সম্পর্কে তো বলার কোনো অপেক্ষা রাখে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছি। বাবার কথাও বললেন, মায়ের কথাও বললেন, এখানেই শেষ। তারপরে মায়ের কথা বলতে লাগলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের সাথে বেশি ভালো আচরণ করো। বলে কেন? কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কথাই সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। সূরাতুল আহকাফের মধ্যে বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছেন, বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। এভাবে রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় পিতা মাতার সাথে, বিশেষ করে মায়ের সাথে সৎ আচরণ করার কথা বলেছে সন্তানকে। হাদিসের মধ্যে এসেছে, কত সুন্দর কথা, খেয়াল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের মধ্য থেকে সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। তোমার মায়ের সাথে তুমি সবচাইতে বেশি ভালো আচরণ করো। সাহাবী দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে ভালো আচরণ পাওয়ার বেশি হকদার কে? নবীজি বললেন, দ্বিতীয়বারও তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে বেশি হকদার কে? নবীজি বললেন, তৃতীয় নম্বরেও তোমার মা তোমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার বেশি হকদার। সাহাবী 4 নম্বরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, অতঃপর বেশি আচরণ, সুন্দর আচরণ পাওয়ার বেশি হকদার কে?
নবীজি বললেন সুম্মা আবুকা, 4 নম্বরে তোমার বাবা তোমার কাছ থেকে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার। তাহলে প্রথমে মায়ের সাথে ভালো আচরণ, দ্বিতীয় নম্বরেও মায়ের সাথে ভালো আচরণ, তৃতীয় নম্বরেও মায়ের সাথে ভালো আচরণ, চতুর্থ নম্বরে বাবার সাথে। বলে কেন? কারণ হলো একজন মা সন্তানকে জন্ম দেওয়ার আগ পর্যন্ত অনেক কষ্ট করেন, জন্ম দেওয়ার পরে মোটামুটি ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মা পাগলের মতো থাকেন। মা তার কোনো শান্তি অর্জন করতে পারেন না, শান্তিতে জীবন যাপন করতে পারেন না, যখন তখন সন্তানের জন্য কষ্ট করতে হয়। এই কথায় অপর এক হাদিসের মধ্যে এসেছে, হযরত জিহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা যুদ্ধেও যেতে পারি নাই, এইবারের যুদ্ধ আপনার সাথে আমি করতে চাই, আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি জীবিত আছেন? সাহাবী বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা এখনো জীবিত আছেন। নবীজি বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমার সাথে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, মায়ের সেবা করো, তার পায়ের নিচে তোমার জান্নাত। তাহলে ইসলাম একজন নারীকে মা হিসাবে সম্মান মর্যাদা প্রকৃত রূপে দিয়েছে কিনা বলেন? একজন নারীকে কন্যা হিসাবে সম্মান দিয়েছে কিনা? একজন নারীকে বোন হিসাবে সম্মান দিয়েছে কিনা? একজন নারীকে কারো স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে কিনা? একজন নারীকে কারো মা হিসাবে মর্যাদা দিয়েছে কিনা? এই 4 স্তরে আমরা দেখলাম যথাযথ সম্মান একমাত্র ইসলাম ধর্মই দিয়েছে। অন্য কোনো ধর্ম কিংবা সভ্যতা একজন নারীকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল একজন নারীর সম্মান ইসলামে আছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আজকের সমাজ ব্যবস্থাটা এতটা করুণ হয়ে গিয়েছে, একজন নারীকে শিক্ষা নামে অপশিক্ষা দেওয়ার